টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা, ভোগান্তি শেষ নেই মানুষের। এমনকি শহর কলকাতা ও কলকাতার আনাচে কানাচের ছবিটাও একই রকম। বর্ধমান, বীরভূম সমস্ত জায়গায় প্রচুর বৃষ্টিপাতের জেরে, লাগাতার বৃষ্টিপাতের জেরে কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও বা ব্রিজ ভেঙে গিয়েছে, কোথাও বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কোথাও আবার চাষের জমি প্লাবিত হয়ে গিয়েছে। দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার ফলে বৃষ্টির জলে উপচে পড়েছে খাল, তার ফলে প্লাবিত বিঘার পর বিঘা জমি, মাথায় হাত চাষিদের। এই মুহূর্তে আপনারা লাভপুরের ছবি দেখছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। লাভপুরের ছবি অর্থাৎ বীরভূমের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে নদীর বাঁধ ভেঙে গিয়েছে এবং কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে রয়েছে। এই মুহূর্তে একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন জেলা থেকে। আমি আগেই চলে যাব বীরভূমে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ জল জমে রয়েছে। এটা কোন অংশ? আপাতত ভাবে গোটা বীরভূমের পরিস্থিতিটা কি? দেখো, আমি যেখানে রয়েছি সিজিতা, এটা হচ্ছে লাভপুরের ঠিবা গ্রাম। এই গ্রামে কুয়ে নদীর বাঁধ রাতে ভেঙেছে এবং তারপর হু হু করে জল ঢুকে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এবং আমরাও জল ঢিলেই কিন্তু এই পাশটাতে এসেছি। এবং একজন ব্যক্তি তিনি রয়েছেন, তিনি দেখো এটি কড়াইয়ের মধ্যে চেপে আছেন এবং সেখান থেকে তিনি তাল পাতা নিয়ে আসছিলেন। বলছি যে কত দূর থেকে আসছেন? আমি এই পার গিয়ে পার থেকে আসছি। মানে এটা তো প্রত্যেক বাড়িরই অবস্থা। হ্যাঁ, প্রত্যেক বাড়ির অবস্থা, প্রত্যেক ইটি অবস্থা। এখানে মানে থাকা খুব মানে বিশাল দুষ্কর ব্যাপার। এখানে মানে জলস্রোত জায়গা আর এই বাঁধ ভেঙে এরকম হয়ে গেল, আলুরে এতটা হতো না। বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি ঘর মানে চরম খারাপ, মানে থাকা চলছে না। চাষের জমি ধান চলে গেল, বাড়িরও তাই, খাওয়া দাওয়া খুব অসুবিধা, মানে প্রচন্ড, মানে এত অসুবিধা বলা চলে না। দেখো, উনি কিন্তু কড়াই নিয়ে আসছেন, কড়াইয়ে চেপে আসছেন কার্যত, এবং তিনি গিয়েছিলেন কিছু দূরে। এই মহিলারা তারাও দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। প্রায় হাঁটু সমান জল ঠেলে আসতে হচ্ছে। বলছি, আপনারা তো ঘরবন্দি? হ্যাঁ, আমরা ঘরবন্দি। আমাদের নদীর বাঁধ ভেঙে আমাদের জল হয়ে গেছে, বাড়ি দূরে জল লেগে গেছে, রান্নাঘর আর একটু জল উঠে পড়বে, মাঠের ধান চলে গেল, সব চলে গেল আমাদের। এই অবস্থা কি প্রত্যেক বছর? প্রত্যেক বছর এই অবস্থা হয়, কিন্তু ঘর বাড়িটা দিয়েছে সরকার, যে ঘরগুলো দিয়েছে আমাদের এই বন্যা এলাকায় পড়ে নাই। অন্য পাড়াতে পড়ছে, আমাদের এই পাড়াটা পড়ে না। সার বেটা লটাপটি হয়েছে না কি জানি না, তাও আমাদের পাড়া সব বাদ চলে গেছে, গোটা পাড়াটাই ঘর বাড়ি পড়ে নাই। কিন্তু এই অবস্থা কার্যত তো বন্যা পরিস্থিতি, এবং এই যে আপনাদের বাড়ির রাস্তাতে তো এক হাঁটু জল, এই অবস্থায় কিভাবে পারাপার করছে? এইভাবেই করছি আমাদের। ওই কড়াই আছে, কড়াই করে যা আশা করি। প্রশাসনের আধিকারিকরা কি এসেছে? প্রশাসনের আধিকারিক বলছে কাজল শেখ সভাধিপতি মহাশয় এসেছিলেন, উনি বলে গেছেন যে সব রকমের ব্যবস্থা যদি সরকার থেকে নাও দেয় আমাকে জানাইতে, ঠিক আছে। এমনি যারা নেতা তাদের বলেছে, এমনি তারা যথেষ্টভাবে বলে গেছে। এমনি দেখা যাক কি কতদূর হয় আমাদের এখান থেকে। কিন্তু সরকার থেকে কেন সাহায্য করা হবে না? কেন ব্যক্তিগতভাবে কাজল শেখ বলছেন যে তাকে যেন জানানো হয়? এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। কড়াইতে করে যাতায়াত করাটা একটা কোনো দস্তুর হলো নাকি? না সিজিতা, দেখো, সভাধিপতি হচ্ছেন কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তিনি এসেছিলেন গ্রামে, এবং তোমায় দেখাবো যে পানীয় জলের যে টিউবওয়েল, সেই টিউবওয়েল কার্যত জলে ডুবে গেছে। এবং ওই দেখো, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, যেতে আমাদেরও অসুবিধা হচ্ছে, কারণ প্রায় হাঁটু সমান জল। স্বাভাবিকভাবে পানীয় জলের ক্ষেত্রেও সমস্যা। এখানে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেই প্রশাসন নজর রাখছে, এটা তারা বলছেন। কিন্তু এই যে কুয়ে নদীর বাঁধ প্রত্যেক বছর ভেঙে যায় কোনো না কোনো অংশে, স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতি তৈরি হয়। কখনো এই ঠিবা এলাকায়, বিশেষ করে ঠিবা পঞ্চায়েত এলাকা, এটা বরাবরই কিন্তু বন্যা প্রবণ একটা এলাকা। সেখানে কি এই বাঁধগুলো বর্ষার আগে মেরামত করা যায় না? বর্ষার আগে কি নজরদারি আরো বাড়ানো যায় না? প্রশ্ন কিন্তু উঠছে সিজিতা, কারণ যেভাবে জলমগ্ন হয়ে পড়ছে গ্রামের পর গ্রাম, এবং রাতে জল হু হু করে গ্রামে ঢুকছে। গৃহপালিত পশু আমি দেখাবো, দেখো গৃহপালিত পশু, আমার ভিডিও জার্নালিস্ট পশু দেখাচ্ছে, এইভাবে বাঁধা পড়ে রয়েছে।
এখন জল কমবে কিভাবে, কড়াই করে তারা যাতায়াত করবে, এবং আরও যে গ্রামগুলো বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবে জলমগ্ন অবস্থাতে রয়েছে। স্বাভাবিকভাবেই যদি আরও বেশি প্রত্যেকবার, অর্থাৎ এই যে অতীত অভিজ্ঞতা, প্রত্যেকবার 3-4 বছর আগে একবার বন্যা হয়েছে, কিছুক্ষণ আগে একজন বলছিলেন আমাদেরকে, তো এই যে এই অবস্থাতে কেন মাটির বাড়ি, কেন পঞ্চায়েত থেকে বাড়ির ব্যবস্থা করা হয় না, যারা প্রকৃত বাড়ি প্রাপক তাদের কেন বাড়ি দেওয়া হয় না, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করছে। গ্রামবাসীরাও বলছেন যে কোথাও কি সার্ভেতে ভুল হয়েছে, তারা এত কিছু জানেন না, এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, কোনো ইনার পলিটিক্স কিছু রয়েছে কিনা তারা জানেন না। তারা জানেন তারা বাড়ি প্রাপ্য বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তারা বাড়ি পেলেন না, তাহলে বাড়ি পাচ্ছে কে, সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করছে। গ্রামবাসীরা বলছেন প্রত্যেক বছর, এবং মাটির বাড়িগুলো তো ভেঙে পড়বে, এই জল গেলে যখনই শুকাতে শুরু করবে একটা একটা করে বাড়ির পাঁচিল ভেঙে পড়তে পারে। সেই জায়গা থেকে যদি পঞ্চায়েত অন্তত বাড়ির ব্যবস্থা করে তাহলে তো এই রাস্তা, এবং আমি আরো একটু শোনার চেষ্টা করবো, আমি একটু কথা বলবো। বলছি আপনার এখানে কি বাড়ি পাননি? না না, বাড়ি পাইনি। যেখানে পাবার কথা নয় সেখানে পেয়ে গিয়েছে, একটা জায়গায় দুটো পেয়েছে, দুটো জায়গায় তিনটে পেয়েছে, কিন্তু যেখানে বাড়ি প্রাপ্য পাওয়ার যোগ্য বা সব থেকে নিচু জায়গা সেখানে কেউ ঘর পায়নি। তো এইটাই সব থেকে নিচু পাড়া, এখানে কেউ ঘর পায়নি। দেখো একদম তিনি বলছেন যে এইটা সব থেকে নিচু পাড়ায়, এখানে কিন্তু বাড়ি পাওয়া উচিত, কিন্তু আচ্ছা বাড়ির জন্য আবেদন করেছিলেন? আবেদন করা হয়েছিল, একবার আবেদন করা হয়েছিল, কোনো কার্যকরী হয়নি। বাড়ির জন্য আবেদন অনেক বাড়ি করা হয়েছিল, কিন্তু আমাদের এই নামপাড়াতে এইদিকে কোনো বাড়ির মানে প্রশ্ন ওঠে নাই আর দেওয়া হয় না, যেগুলাই বন্যা ওঠে না গ্রামের ভিতর দিকে তারা 2-3টে করে একটা জায়গায় 2-3টে বাড়ি পেয়েছে। প্রশাসন কি বলছে? আপনারা তো আবেদন করছেন, প্রশাসন কি বলছে? বাড়ি পাচ্ছেন না? প্রশাসন বলছে পাবে পাবে পাবে, কিন্তু এই যে এই আশ্বাস দিচ্ছেন প্রশাসন, মনোরঞ্জনের সঙ্গে এটা আমরা বীরভূমের লাভপুরের ছবি দেখছিলাম, এত ভয়াবহ ছবি। দিনের পর দিন এইভাবে মানুষ থাকবে কি করে? কড়াইতে করে যাতায়াত, নলকূপ ডুবতে বসেছে, খাবার জল নেই, মাটির বাড়ি সেটা ভেঙে পড়ছে, অথচ তারা তাদের যেটা প্রাপ্য সেটা পাচ্ছে না। দিনের পর দিন এইভাবে চলছে, নদী বাঁধের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়, এই ছবিটা আমরা দেখতে পাই। আমি এর পাশাপাশি সরাসরি চলে যাব, সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল থেকে। ঘাটালে এমনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সমস্যা শেষ হয় না, সেই সমস্যা কোনোদিন আজ অব্দি সমাধানও হয়নি, সেই নামেই ভোটও হয়। আবার ঘাটালের এই বিভিন্ন ওয়ার্ড জলের তলায়, ঘাটালের বাস্তব পরিস্থিতিটা কি সুদীপ্ত আমাদেরকে একবার দেখাও। একেবারে স্মৃতিতে আমি প্রথমেই আমার পেছনের একটা ছবি দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটা ছবি দেখাতে। এটা হচ্ছে বিঘার পর বিঘা জমি, তুমি দেখতে পাচ্ছ ঠিক কিভাবে জলের তলায় চলে গিয়েছে, বিঘার পর বিঘা জমি ঠিক এইভাবেই কিন্তু জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। এবং আমরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কিন্তু কোনো জল ছিল না, তবে যত সময় গড়াচ্ছে স্মৃতিটা তত কিন্তু যে জল, সেই জল কিন্তু ধীরে 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 বাড়ছে। এবং এখানকার সাধারণ যারা মানুষ, আমি তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব। এই দোকান কিছুক্ষণের মধ্যেই হয়তো জলমগ্ন হয়ে যাবে। মাসিমা একটু যদি বেরিয়ে আসেন, একটু কথা বলি, উনি রান্না করছেন, এখানকার স্থানীয় মানুষ, একটুখানি কথা বলবো যদি একটু বেরিয়ে আসেন। কতটা যন্ত্রণা আপনাদের ভোগ করতে হচ্ছে, কতটা সমস্যায় আপনাদের প্রতি বছর তো পড়তে হয়, কতটা সমস্যা, দোকান ঘরকে তুলতে হয় এবং খুবই কষ্টে আমরা থাকি। মাস্টার প্ল্যান যদি হয় খুবই ভালো হবে, বাচ্চা কাচ্চা যে পরীক্ষা দিতে পারবে নি, একবারে অসুস্থ হলে মানুষ ডাক্তার কিছুই নেই। এই জল তো সকাল থেকে বাড়ছে, আমি যখন গেছিলাম তখন জল ছিল না, সকাল থেকে না, কাল থেকেই বেড়েছে, রাস্তাটা হচ্ছে সকালে। আরো কি বাড়বে জল? তো আরো বাড়বে, বাড়ি ডুবে যায়, একতলা বাড়ি জল হয়ে যায়। বারবার নেতারা তো ভোট দেন, হ্যাঁ ভোট দিয়েছে, নেতারা প্রতিশ্রুতি দেয়, ওই তো দেব বলে গেছে মাস্টার প্ল্যান হবে, হচ্ছে তো না, কবে হবে জানেন? বলতে পারবো না ভাই সেটা। আরেকজন আছে আমার সঙ্গে, আরেকজন আছে, আমি একটু কথা বলবো। দিদি কি পরিস্থিতিতে আছেন আপনারা? খুবই কষ্টে আছি, এই তো সকাল থেকে তো রাস্তা জায়গায় ছিল, বেড়েই তো চলেছে, একটু একটু তো বেড়েই যাচ্ছে। যত সময় গড়াবে তত জল বাড়বে। হ্যাঁ এখন বলা যাবে না একতলায় উঠবে কি দোতলায় উঠবে, কিছু বলা যাবে না, ও তো ঘর বাড়ি তো উঠেই যায়। আরো একজন আছে, আরেকজন আছে। দাদা সাইকেল নিয়ে এখন যাচ্ছেন, এর পরে আর সাইকেল নিয়ে যেতে পারবে না? না, যাওয়া যাবে না। আর এখন কিভাবে যাবেন? এখন কি হবে, সরকার থেকে যে নৌকো দেয় নৌকে করে যাবো, নাহলে আর কিছু করে যাবো। মানে নৌকো বা ডোঙায় করে আপনাকে যেতে হবে। আচ্ছা দাদা, প্রত্যেক বছর ভোট আসে, ভোট যায়, নেতারা তো আসে, প্রতিশ্রুতি দেয়, কি প্রতিশ্রুতি তারা দিবে? আর কত যন্ত্রণা ভোগ করবেন বলুন তো? প্রত্যেক বছর তো আপনারা জলে ভোটের সময় ভোট নিয়ে চলে গেল,
কিছু বললো শুধু তো এটা বুঝতে পারছি যে সমস্যার সমাধান হয় না, বছরে বছরে একই সমস্যার সম্মুখীন এই মানুষগুলোকে হতে হয়। এবছরও তার অন্যথা হয়নি। এদিকে সেপ্টেম্বরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, সেই আশঙ্কা ইতিমধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন।